আমি পারি না, আমি কখনো করি নাই, আমার এই ধরনের কাজ করার অভ্যাস নেই, এই সমস্ত কথা কখনোই বলা যাবে না। কখন জানেন? যখন আপনি বিয়ে নামক স্কুলে ভর্তি হওয়ার পরে, শ্বশুরবাড়ি নামক ক্লাসে যাওয়ার পরে, শাশুড়ি নাম্বার চ্যাপ্টার খুললে ঠিক তখনই এই সমস্ত কথা কিন্তু বলা যাবে না। যে কাজগুলো আপনি কখনোই করেন নাই সেই কাজগুলোই কিন্তু সবার আগে ওই অধ্যায় করতে হবে, তাও আবার সুন্দর হাসি মুখে। এর আগে আপনি যত বড় বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি নেন না কেন, ওই শাশুড়ি নামক অধ্যায়ের কাছে সব কিছুই কিন্তু ফেল। তাই আপনাকে এই শাশুড়ি নামক অধ্যায়ের কাছ থেকে আবার সব কিছু সুন্দরভাবে শিখতে হবে। আমি জানি না, আমি পারি না, এই ধরনের ওয়ার্ড আপনার অভিধানে থাকতে পারবে না। আপনাকে হতে হবে একদম অলরাউন্ডার, মেশিনের মতন সারাদিন শুধু চলতে হবে। আপনি যত ভালো সার্ভিস দিতে পারবেন তত ভালো আপনার সুনাম হবে। আবার কিছু কিছু শাশুড়ি আছে এমন যে তারা সুনাম করতেও কার্পণ্যবোধ করে। আবার দেখবেন কি, ভালো কাজবাজ করে একটা ভালো জায়গা করে নিতে পারলে প্রত্যাশাটা সবসময় আপনার দিকেই করবে। মানে কাজ করতে পারলেও মানে আপনার অসুবিধা, কাজ না করতে পারলেও তার অসুবিধা শেষই নেই। তারপর আবার দেখবেন যে মাঝে মাঝে স্বামী নামক কিছু লাইন থাকে, যে লাইনগুলো যদি আপনাকে সাপোর্ট দেয় তাইলে দেখবেন যে সংসার জীবন অনেক মধুর হয়। আর যদি লাইন আপনাকে সাপোর্ট না দেয় তাইলে দেখবেন সংসারের মানুষ আপনার হয়ে হাতে তালি দেয়। সবাই অনেক সুযোগ সন্ধানী, যে যখন সুযোগ পাবে সেই তখন খোঁচা মেরে দেবে। এটাই কেমন জানি একটা জীবন পরিচালনার নীতি হয়ে দাঁড়াইছে। ভালো ঘর, ভালো বর এগুলো পাওয়ার জন্য নাকি ভাগ্য লাগে, তাইলে আমি বলবো আমি সেই দিক থেকে আসলেই অনেক ভাগ্যবতী। কোনো কাজ করে যদি সুনাম পাওয়া যায়, আজ কাজের দক্ষতার মাধ্যমে যদি কোনো দায়িত্ব পাওয়া যায়, তাহলে সত্যি জীবনে আর কিছু চাওয়ার থাকে না। আর এই দিক থেকে আমার জীবনটা একদম পরিপূর্ণ। মেয়েদের জীবনে সবার সাপোর্ট পাওয়ার থেকেও তার হাজব্যান্ডের সাপোর্টটা অনেক বেশি দরকার। মানে পুরো পৃথিবী এক পাশে আর হাজব্যান্ড এক পাশে। টাটা।